বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিরোধিতা চরমে উঠেছে বাংলাদেশে। ভারতের উপকার ভুলে এখন শত্রু দেশ পাকিস্তানকে বেশি আপন করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে একটি চরমপন্থী ইসলামী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। এবার সে দেশের এক চরমপন্থী নেতার মুখে শোনা গেল সেই একই কথা। ওই নেতাকে প্রকাশ্যে বলতে শোনা যাচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশকে একটি তথাকথিত ইসলামী রাষ্ট্রে পরিণত করব। এমনকি সে দেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কেও চরম অনাস্থার কথা শোনা গিয়েছে তার মুখে। তিনি প্রকাশ্যে বলছেন যে সে দেশের রাষ্ট্রপতি নয়, বরং প্রধান বিচারপতি অথবা যে কোনো বিচারপতির নেতৃত্বে স্মৃতিসৌধের সামনে তারা শপথ নেবেন। সেনাপ্রধান ওয়াকারকেও হাসিনার দাদার জামাই বলে সম্বোধন করতে দেখা গিয়েছে ওই জিহাদি নেতাকে। তিনি বলছেন, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ারের নেতৃত্বে একটা বিপ্লবী সরকার গঠন করব। পিলখানায় জড়িত সেনা শাসকদের অচিরেই গ্রেপ্তার করে চরম শাস্তির দাবি তুলেছেন ওই নেতা। কি বলছেন ওই জিহাদি নেতা, আসুন আগে শোনাই আপনাদের। করতে হবে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে এবং ইলিয়াস, কনক সরোয়ার এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে। আমরা শপথ বাক্য পাঠ করব প্রয়োজন হইলে স্মৃতিসৌধে গিয়ে, কিন্তু এবং আমরা প্রধান বিচারপতির মাধ্যমে হয় আমরা শপথ বাক্য পাঠ করব, নাহলে একজন বিচারপতিকে এনে আমরা শপথ বাক্য পাঠ করব। কিন্তু শাহাবুদ্দিন টুপ্পুর কাছে আমরা কোনো সৈয়াতারের ওই শাহাবুদ্দিনের কাছে কোনো শপথ বাক্য পাঠ করব না। আর ওয়াকারুজ্জামান, সেই শেখ হাসিনার যে দালাল জামাই, ওই জামাইটাকে খুব অচিরেই বাদ দিয়ে কোয়ার্টার জেনারেল মাস্টারের নেতৃত্বে সরকার প্রদান করে অচিরেই আমরা ওইসব সেনা শাসক যারা পিলখানা জড়িত ছিল সেগুলোকে অচিরেই গ্রেফতার করে মঞ্চে নিতে হবে। শুধু এই জিহাদি নেতাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখেও শোনা গিয়েছে চরম অনাস্থার কথা। শোনা গিয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। ছাত্রনেতা তথা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলনের দাবি জানিয়েছেন। দ্রুত জাতীয় সরকার গঠনের দাবি তুলেছেন তারা। বিপ্লবী সরকার গঠনের কথা বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে ওই ছাত্রনেতাদের। একের পর এক আওয়ামী লীগের নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রনেতারা। কি বলছেন আতাতুল্লাহ বেহেশতি, শুনবো। আর সে নাকি বারবার বলছে সে কিছুই জানে না। তার অবস্থা আমার মনে হচ্ছে কেন যেন সেই কাঁঠালবাড়ির থেকে বাজে অবস্থায় সে চলে আসছে। আজকে পর্যন্ত আমরা দেখেছি আমাদের মধ্য থেকে যে 3 জন ছাত্র প্রতিনিধিকে আমরা উপদেষ্টা করে পাঠিয়েছি, তারা নিজেরাই আজকে বিচার চাচ্ছে, অথচ তারা স্থানীয় সরকার থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি উপদেষ্টা মহলে নানাভাবে প্রভাব বিস্তার করেছে। কিন্তু যেই জায়গায় তারা কিছু করতে পারে নাই সেটা হলো জুলাই সুরক্ষা আইন কোনো কিছু করতে পারে নাই। যার দরুন আজকে আমরা দেখতে পেয়েছি শরীফুল ওসমান হাদি শুধু একজন হাদি নয়, এরকম এই লাইনে আরো একাধিক জন হাদি রয়েছে। গতকালকেও একজন জুলাই গণঅভ্যুত্থানের একজন নেত্রী হয়েছে। আমি বলবো এটা সিস্টেমেটিক যে টর্চার তার মাধ্যমে হয়েছে, কিন্তু আমরা এর এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। আমরা এই পর্যন্ত জানতে পারি কে দেশ ছেড়ে পালিয়ে গেল, কখন পালিয়েছে, কিন্তু পালানোর আগ পর্যন্ত সে কিভাবে পালালো তাকে আর আটকাতে আমরা পারি নাই। আর আমরা নাম দিয়েছি কি অন্তর্বর্তীকালীন সরকার। এই বন্দরবর্তীকালীন সরকারের কাজ শুধু আমাদের সীমান্ত আর বন্দর ইজারা দেওয়া। কাজে আমি বলতে চাই, অনতি বিলম্বে আপনারা আপনাদের জায়গা থেকে অবস্থান প্রত্যাহার করুন, না হলে গলায় দিয়ে সেই ফ্রেঞ্চ রেভলিউশনের মতো আপনাদেরকে নামে আমরা আর এক বিপ্লব ঘোষণা করব। আরো এক ছাত্রনেতা হাসিবুল হোসেন কি বলছেন, শুনবো। সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা যে ইনসাফের রাষ্ট্র চেয়েছি, ন্যায়ের রাষ্ট্র চেয়েছি, আপনাদের সরকার ভাঙা লাগলে ভাঙুন, রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের সাথে বসুন, দলের সাথে বসুন, বিপ্লবী জাতীয় সরকার গঠন করুন। এখন আর এই ভংচং সরকার আইনের কোনো সীমাবদ্ধতার মধ্যে নেই, আমরা এগুলা জানি। যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধানের দোহাই দিয়ে সরকারের লেজিটিমেসি থাকতো সর্বোচ্চ 90 দিন। 16 মাস অতিক্রম করার পরে সংবিধানের আর কোনো এখন ব্যারিকেড নেই। আমরা এখান থেকে দাবি জানাই, দ্রুত সকলের সমন্বয়ে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
আর নয়তো বিপ্লবীরা সিদ্ধান্ত নেবে বিপ্লবী সরকার গঠনের। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোনো না, আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাই, আমরা দেশের মানুষের নিরাপত্তা চাই, আমরা শান্তিকামী জাতি হিসেবে দেশে আবির্ভাব করতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিরোধিতা একেবারে চরমে উঠেছে বাংলাদেশে। ভারতের উপকার ভুলে এখন শত্রু দেশ পাকিস্তানকেই বেশি আপন করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে একটি চরমপন্থী ইসলামী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। এবার সে দেশের এক চরমপন্থী নেতার মুখে শোনা গেল এইরকমই কথা। কি বলছেন প্রকাশ্যে ওই নেতা? যে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশকে একটি ইসলামিক তথাকথিত ইসলামিক রাষ্ট্রে পরিণত করব। এমনকি সে দেশের রাষ্ট্রপতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কেও চরম অনাস্থার কথা শোনা গিয়েছে তার মুখে। তিনি প্রকাশ্যে বলছেন সে দেশের রাষ্ট্রপতি নয়, বরং প্রধান বিচারপতির অথবা যে কোনো বিচারপতির নেতৃত্বে স্মৃতিসৌধের সামনে তারা শপথ নেবেন। সেনাপ্রধান ওয়াকারকেও হাসিনার দাদার জামাই বলে সম্বোধন করতে দেখা গিয়েছে ওই জিহাদি নেতাকে। তিনি বলছেন ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরওয়ার এর নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠন করব। পিলখানায় জড়িত সেনা শাসকদের অচিরেই গ্রেপ্তার করে চরম শাস্তির দাবি তুলেছেন ওই নেতা। কি বলছেন আসুন শোনাই ওই জিহাদি নেতার বক্তব্য। করতে হবে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে এবং ইলিয়াস কনক সরোয়ার এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে। আমরা শপথ বাক্য পাঠ করব প্রয়োজন হইলে স্মৃতিসৌধে গিয়ে, কিন্তু এবং আমরা প্রধান বিচারপতির মাধ্যমে হয় আমরা শপথ বাক্য পাঠ করব, নাহলে একজন বিচারপতিকে এনে আমরা শপথ বাক্য পাঠ করব। কিন্তু শাহাবুদ্দিন টুপ্পুর কাছে আমরা কোনো সৈয়াতারের ওই শাহাবুদ্দিনের কাছে কোনো শপথ বাক্য পাঠ করব না। আর ওয়াকারুজ্জামান যে শেখ হাসিনার যে দালাল জামাই, ওই জামাইটাকে খুব অচিরেই বাদ দিয়ে কোয়ার্টার জেনারেল মাস্টারের নেতৃত্বে সরকার প্রদান করে অচিরেই আমরা ওইসব সেনা শাসক যারা পিলখানা জড়িত ছিল সেগুলোকে অচিরেই গ্রেপ্তার করে মঞ্চে নিতে হবে। তবে শুধু এই জিহাদি নেতাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখে শোনা গিয়েছে চরম অনাস্থার কথা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। কি বলছেন ছাত্রদলের নেতারা আসুন শোনাই আপনাদের। আর সে নাকি বারবার বলছে সে কিছুই জানে না। তার অবস্থা আমার মনে হচ্ছে কেন যেন সেই কাঁঠাল রানীর থেকে বাজে অবস্থায় সে চলে আসছে। আজকে পর্যন্ত আমরা দেখেছি আমাদের মধ্য থেকে যে 3 জন ছাত্র প্রতিনিধিকে আমরা উপদেষ্টা করে পাঠিয়েছি, তারা নিজেরাই আজকে বিচার চাচ্ছে, অথচ তারা স্থানীয় সরকার থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি উপদেষ্টা মহলে নানাভাবে প্রভাব বিস্তার করেছে। কিন্তু যেই জায়গায় তারা কিছু করতে পারে নাই সেটা হলো জুলাই সুরক্ষা আইন কোনো কিছু করতে পারে নাই, যার দরুন আজকে আমরা দেখতে পেয়েছি শরীফুল ইসলাম হাদি শুধু একজন হাদি নয়, এরকম এই লাইনে আরো একাধিক জন হাদি রয়েছে। গতকালকেও একজন জুলাই গণঅভ্যুত্থানের একজন নেত্রী হয়েছে। আমি বলবো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।